নওগাঁর মাঠে মাঠে ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে। সবুজ পাতার আড়াল থেকে উঁকি দিচ্ছে ভুট্টার মোচা। সবল চারার গোড়া থেকে আগাছা পরিষ্কার সহ সেচ কাজে ব্যস্ত কৃষক। অন্যান্য বছর ভালো দাম পাওয়ায় এবারও আগ্রহ নিয়ে ভুট্টা চাষ করেছেন অনেকে। তবে প্রণোদনা না থাকায় গত বছরের চেয়ে এবার 405 হেক্টর জমিতে আবাদ কম হয়েছে। ভুট্টার আবাদ মনে করেন লাভজনক জিনিস, খরচ একটু কম, তারপরে মনে করেন বেচতে কোনো টেনশন করতে হয় না, দাম যেটাই বাজার যায় সেটাই পাওয়া যায়। কৃষকরা জানান অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা আবাদে বাড়তি সার দিতে হয়, তবে ভুট্টার রোগবালাইয়ের ঝুঁকি তেমন নেই। এছাড়া ভালো দামও পাওয়া যায়। ধানের আবাদে তো অত সার পাঁশ লাগে না, ভুট্টার আবাদে বেশি লাগে। সেচের মতো দিতে হবে, তারপরে আপনার সার দিতে হবে। যদি না দেন তাহলে অবশ্যই ক্যান ছোট হবে। মানুষের খাবারের পাশাপাশি পোল্ট্রি এবং গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যাপক হারে ব্যবহার হয় ভুট্টা। চাষ কম হলে চাহিদা পূরণে আমদানির প্রয়োজন পড়বে। তাই ভুট্টা চাষে কৃষকদের নিরুৎসাহিত করা উচিত হবে না বলে মনে করেন অনেকে। রুটি বানা খাওয়া হয়, গরুর খাদ্য হয়, মাছের খাদ্য হয়, তারপরে বিভিন্ন ধরনের হয়, বেচলে টাকা বেশি হয়। কৃষি অফিস যেটাই বলুক, আমরা খাতালারা খাত করি, যেটা ফসল বেশি পাবো সেই ফসলই লাগাবো। ভুট্টা চাষটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের মাছে, আমাদের ডেইরিতে, আমাদের পোলট্রিতে আমরা একটা সংকটের মধ্যে পড়ব। এদিকে রাসায়নিক সারের ব্যবহার কমাতেই ভুট্টার বিকল্প হিসেবে কৃষকদের ধানসহ অন্য ফসল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এ কারণে কৃষি বিভাগ থেকে এবার ভুট্টা চাষে প্রণোদনা বন্ধ করা হয়েছে বলে জানান কৃষিবিদরা। ভুট্টার তারা চাষ করবে, তবে সেটাকে একটু সীমিত আকারে করে অন্য ধরনের যে ফসলগুলো, যেগুলো আসলে আমাদের মাটির উর্বরতা বৃদ্ধি করতে সহায়তা করে, এই ধরনের ফসল এবং বাজারের জন্য লাভজনক এবং অল্প সময় পাওয়া যায়, এই ধরনের ফসল যাতে কৃষকরা বেশি চাষ করতে পারে, এই ব্যাপারে আমরা উৎসাহ প্রদান করছি। ভুট্টা প্রচুর সার লাগে এবং হচ্ছে যে আমাদের ধানের জমিটা দখল করে নেয়। তো যাতে আমাদের ধানের আবাদটা ঠিক থাকে সেই জন্য আমরা ভুট্টা কিছুটা নিরুৎসাহিত করছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৭,৩৪৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, যা থেকে প্রায় ২৫০ কোটি টাকার ভুট্টা উৎপাদনের আশা। ইবনুল কাইয়ুম সনি, এখন।